আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কীভাবে বের করে তার পদ্ধতি আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অক্সিডেশন নাম্বারের সাহায্যে, জারণ সংখ্যার সাহায্যে কীভাবে আমরা একটা বিক্রিয়াকে, কেমিক্যাল রিয়াকশানকে অক্সিডেশন রিয়াকশান বা রিডাকশান রিয়াকশান কীভাবে ব্যাখ্যা করা যায় সেটা আলোচনা করব। তাহলে এখন আমরা আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা। জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা বা বলবো এক্সপ্লেনেশন অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়াকশন। জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন অফ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। তো দেখো, আমরা যে কোনো কেমিক্যাল রিয়াকশানকে সবসময়তে জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি না যদি সেখানে অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ না হয়। যেমন ধরো, আমরা একটা বিক্রিয়া নিচ্ছি HCl প্লাস AgNO3, সেখান থেকে AgCl প্লাস HNO3। তাহলে তোমরা জানো যে হাইড্রোজেন এর জারণ স্তর আমরা ধরি কি +1, তাহলে ক্লোরিনের জারণ স্তর হবে অক্সিডেশন নাম্বার -1। আর NO3 এটা একটা রেডিক্যাল, NO3 মাইনাস এরকম একটা রেডিক্যাল অবস্থায় থাকে। তাহলে NO3 মাইনাস যেহেতু একটা রেডিক্যাল, তাহলে এই Ag-টা এর সঙ্গে যখন যুক্ত আছে তাহলে এর অক্সিডেশন স্টেট হবে +1, কারণ এর ওভারঅল -1, তাহলে এটা +1। আর NO3 মাইনাসের মধ্যে আমরা যদি নাইট্রোজেন, অক্সিজেন এদের যদি অক্সিডেশন নাম্বার ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করি তাহলে দেখো কি আসবে। অক্সিজেন তো আমরা জানি -2, তাহলে -2 ধরলাম। তাহলে নাইট্রোজেনটা জানি না, x 3 × -2 = -1, তাহলে x = হয়ে গেল +5, তাহলে নাইট্রোজেন +5 আর অক্সিজেন -2। তাহলে একই রকমভাবে এই রিয়াকশানে সিলভার +1, ক্লোরিন -1, হাইড্রোজেন +1, নাইট্রোজেন +5 অ্যান্ড অক্সিজেন -2। তাহলে এই যে আমরা কেমিক্যাল রিয়াকশানটা দেখলাম, এই কেমিক্যাল রিয়াকশানে তোমরা লক্ষ্য করো যে অক্সিডেশন নাম্বারের কিন্তু কোনো চেঞ্জ নাই। এখানে হাইড্রোজেন +1, এখানেও +1, এখানে Cl -1, এখানেও Cl -1, Ag +1, Ag +1, নাইট্রোজেন +5, অক্সিজেন -2। তাহলে এই রিয়াকশানটাকে আমরা অক্সিডেশন রিডাকশন রিয়াকশান বলতে পারবো না। তাহলে আমরা বলবো কি, এটা কোনো জারণ বিজারণ বিক্রিয়া নয়। তাহলে দেখো, আমরা বলবো এটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। আবার দেখো একটা রিয়াকশন বলি। যেমন ধরো, আমি একটা রিয়াকশন লিখছি H2SO4 প্লাস BaCl2, সেখান থেকে BaSO4 প্লাস 2HCl। তাহলে সিমিলারলি হাইড্রোজেন এখানে +1, অক্সিজেন -2, সালফার +6, বেরিয়াম হচ্ছে তোমার অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাহলে এটাকে আমরা বলবো +2। ক্লোরিন তাহলে এখানে -1, বুঝতেই পারছো কেন, কারণ বেরিয়াম যদি +2 হয়, ক্লোরিন দুটো আছে, তাহলে 2x = 0, তাহলে x = হবে -2/2 মানে -1। বেরিয়াম +2, সিমিলারলি সালফার +6, অক্সিজেন -2, হাইড্রোজেন +1 অ্যান্ড Cl -1। তাহলে আমরা এই রিয়াকশানটাতে ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি যে অক্সিডেশন নাম্বারের কোনো রকম কোনো
চেঞ্জ আসছে না, প্লাস যার অক্সিডেশন স্টেট হাইড্রোজেনের এখানে +1, এখানেও হাইড্রোজেন +1, সালফার +6, এখানেও দেখো সালফার +6, অক্সিজেন -2, এখানেও অক্সিজেন -2, তাহলে ইন দিস রিয়াকশন দেয়ার ইজ নো চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট ইন এনিওয়্যার। তাহলে আমরা এই রিয়াকশানটাকে জারণ বিজারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিডাকশন রিয়াকশান বলতে পারি না। আবার দেখো অনেক বিক্রিয়ায় আমরা জানি যে রিয়াকশানগুলোকে আমরা অক্সিডেশন রিডাকশন রিয়াকশান বলতে পারি। যেমন ধরো H2 + O2, সেখান থেকে H2O ব্যালেন্স করলাম, কিন্তু মাথায় রাখবে এই যে ব্যালেন্সড ইকুয়েশনের এই যে নাম্বার অফ মলিকিউলস, এই মলিকিউলসের কিন্তু অক্সিডেশন নাম্বার বের করার সময় কোনো রকম ইনফ্লুয়েন্স থাকবে না। তাহলে হাইড্রোজেন 0, তোমরা কারণ জানো, এটা হচ্ছে হোমোঅ্যাটমিক মলিকিউল, অক্সিজেন 0, হাইড্রোজেন +1, অক্সিজেন -2। তাহলে এই রিয়াকশানে আমরা কি দেখতে পাচ্ছি যে 0 থেকে +1 হলো, অক্সিডেশন নাম্বার বাড়লো, তাহলে অক্সিডেশন নাম্বার বাড়লে সেটাকে আমরা কি বলবো? অক্সিডেশন। আর অক্সিডেশন নাম্বার যদি কমে যায় তাহলে এটাকে আমরা বলবো কি? রিডাকশন। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। তাহলে এই রিয়াকশনটাকে আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি। একই রকমভাবে দেখো আমরা এরকম একটা রিয়াকশন লিখছি, 2HNO3 + 3H2S, সেখান থেকে 2NO + 3S + 4H2O। তাহলে আমি আবার বলবো যে আগে যে মলিকিউলস লেখা আছে সেই মলিকিউলের কিন্তু কোনো ভূমিকা এখানে নাই। তাহলে হাইড্রোজেন অক্সিডেশন নাম্বার +1, অক্সিজেন অক্সিডেশন নাম্বার -2, স্ট্যান্ডার্ড ভ্যালু। তাহলে হাইড্রোজেন +1, নাইট্রোজেন X, অক্সিজেন 3 × -2 = 0, তাহলে X হচ্ছে +5। হাইড্রোজেন +1, তাহলে সালফার এখানে -2 হবে, অক্সিজেন স্ট্যান্ডার্ড ভ্যালু -2, তাহলে নাইট্রোজেন হবে +2, সালফার 0 হয়ে যাবে কারণ এককভাবে থাকলে এগুলো 0 হয়। হাইড্রোজেন +1, অক্সিজেন -2। তাহলে দেখো এই যে রিয়াকশানটা আমরা লিখলাম, এই রিয়াকশানে নাইট্রোজেন +5 থেকে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়ে +2-তে গেল। তাহলে যদি অক্সিডেশন নাম্বার কমে যায় তাহলে আমরা তাকে কি বলি? রিডাকশন। রিডাকশন রিয়াকশন। আর অন্যদিকে দেখো সালফাইড S2- থেকে S0-তে আসলো, তাহলে এখানে কি অক্সিডেশন নাম্বারটা বাড়লো, তাহলে এই রিয়াকশনটাকে বলবো আমরা অক্সিডেশন রিয়াকশন। তাহলে এই রিয়াকশনটার ক্ষেত্রে আমরা অক্সিডেশন এবং রিডাকশন একসঙ্গে দেখতে পাচ্ছি, তাহলে এটাকেও আমরা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন বলতে পারি। আবার দেখো আমরা একটা বিক্রিয়া নিচ্ছি, K2Cr2O7 + 6Ki + 7H2SO4, সেখান থেকে 4K2SO4 + Cr2SO4 3 + 3I2 + 7H2O। তাহলে এই রিয়াকশনটাই তোমরা দেখবে পটাশিয়াম +1, অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু, অক্সিজেন -2, তাহলে ক্রোমিয়াম হয়ে যাবে +6। এগুলো জানা আছে, আমি আর তার জন্য বারবার বের করে দেখাচ্ছি না। পটাশিয়াম অ্যালকালি মেটাল +1, -1, হাইড্রোজেন +1, অক্সিজেন -2, সালফার +6, পটাশিয়াম +1, সালফার +6, অক্সিজেন -2, Cr2SO4 3। এখানে দেখো দুটো ক্রোমিয়াম আছে 2x, আর সালফেট রেডিক্যাল 3 × -2 = 0, তাহলে 2x = +6, x তাহলে হয়ে গেল
প্লাস 3। আর যেহেতু এখানে SO4 2 মাইনাস রেডিক্যালটা আছে, তাহলে এখানে সালফারের অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন স্টেট এগুলোর কোনো চেঞ্জ হবে না। যখনই কোনো রেডিক্যাল হিসাবেই থাকে তখন তার অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ হয়। আয়োডিন 0, হাইড্রোজেন +1, অক্সিজেন -2। তাহলে এই রিয়াকশানটাকেও আমরা অক্সিডেশন রিডাকশান রিয়াকশান বলতে পারি। কেন দেখো, ক্রোমিয়াম +6 থেকে চেঞ্জ হয়ে +3 এসেছে, তাহলে অক্সিডেশন নাম্বার কমেছে, তাহলে এই স্টেপটাকে বলবো কি রিডাকশান। আর অন্যদিকে দেখো I- থেকে I2 তে গিয়েছে, তাহলে অক্সিডেশন নাম্বার বেড়েছে, তাহলে এটাকে বলবো আমরা অক্সিডেশন বা জারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াগুলোকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলছি, কারণ এখানে অক্সিডেশন নাম্বারের একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। নেক্সট দেখো, আমরা আরেক ধরনের জারণ বিজারণ বিক্রিয়ার প্রকারভেদ আলোচনা করব, ডিফারেন্ট টাইপস অফ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। তার মধ্যে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। ইংরেজিতে বলা হয় অটো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। অটো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। অটো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন একটা উদাহরণ বলি, তাহলে বুঝতে পেরে যাবে। খুব সহজ এক্সাম্পল, 2KClO3 থেকে 2KCl + 3O2 +1 অ্যালকালি মেটাল, অক্সিজেন স্ট্যান্ডার্ড ভ্যালু -2, তাহলে ক্লোরিন হচ্ছে +5, হিসাব করে দেখব +5, ঠিক আছে। পটাশিয়াম +1, তাহলে Cl -1 আর অক্সিজেন হোমোঅ্যাটমিক মলিকিউল 0। তাহলে এই রিঅ্যাকশনটাই Cl +5 থেকে -1 এ গেল, তাহলে অক্সিডেশন নাম্বারের হ্রাস ঘটলো, তাহলে এটাকে বলবো রিডাকশন রিঅ্যাকশন। আর অক্সাইড -2 থেকে 0-তে আসলো, তাহলে বাড়লো, তাহলে এটাকে জারণ বা অক্সিডেশন বলছি। তাহলে এই বিক্রিয়া তোমরা কি দেখতে পাচ্ছ? এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে একটা মলিকিউলের মধ্যেই একটা অ্যাটম অক্সিডাইজড হয়ে এবং অপর একটা অ্যাটম রিডিউসড হয়ে দুটো ডিফারেন্ট মলিকিউলে চেঞ্জ হচ্ছে। যদি একটা অণুর দুটো ভিন্ন পরমাণু, একটা জারিত হয় এবং একটা বিজারিত হয়, হয়ে যদি দুটো ভিন্ন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তখন সেই বিক্রিয়াকে আমরা বলি সেলফ অক্সিডেশন রিঅ্যাকশন। তাহলে আমরা যদি এর ডেফিনেশন ইংলিশে নিই, তাহলে কি বলবো? ইন হুইচ রিঅ্যাকশন few atoms of a same molecule reduced and another few atoms oxidized, then that type of reaction is called auto oxidation reduction reaction. মলিকিউলটা কিন্তু একটা মলিকিউলের মধ্যে, মানে অ্যাটম দুটো একটা মলিকিউলের মধ্যেই থাকতে হবে। যেমন ধরো আরেকটা উদাহরণ বলি, NH4NO2 অ্যামোনিয়াম নাইট্রাইট, এটা কনভার্ট হয় নাইট্রোজেন এবং ওয়াটার। তাহলে এখানে অ্যাকচুয়ালি দুটো আয়ন আছে, একটা হচ্ছে NH4+ অ্যামোনিয়াম। তাহলে ইন অ্যামোনিয়াম আয়ন অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন ইজ +1, ইজ স্ট্যান্ডার্ড ভ্যালু, নির্দিষ্ট মান, এটা ওভারঅল +1। তাহলে নাইট্রোজেনটা জানি না, X ধরো, হাইড্রোজেন 4 × +1 ধরো, ইজ ইকুয়াল টু +1, তাহলে ভ্যালু অফ X ইজ -3। তাহলে এইখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার বলবো -3। আবার NO3- ওভারঅল অক্সিডেশন স্টেট হচ্ছে -1, তাহলে অক্সিজেন স্ট্যান্ডার্ড ভ্যালু -2, নাইট্রোজেন X ধরো,
3 ইন্টু মাইনাস টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু হলো প্লাস 5। আর নাইট্রোজেন হোমোঅ্যাটমিক মলিকিউল, তাহলে এখানে অক্সিডেশন নাম্বার আমরা বলছি 0। তাহলে আমরা এখানে কি দেখছি, নাইট্রোজেন -3 থেকে 0 হচ্ছে, আর এটা নাইট্রোজেন +5 থেকে 0 হচ্ছে। তাহলে -3 থেকে 0, তাহলে এটাকে বলবো কি অক্সিডেশন, আর +5 থেকে 0, তাহলে এটাকে বলবো রিডাকশন। তাহলে এই রিয়াকশানটার মতনই একই ঘটনা ঘটেছে। দেখো যে একটা মলিকিউলের মধ্যে কিছু অ্যাটমের অক্সিডেশন হচ্ছে, কিছু অ্যাটমের রিডাকশান হচ্ছে। তাহলে partially few of the atoms are oxidized and partially few of the atoms are reduced in a particular reaction, then that type of reaction is called auto oxidation reduction reaction. এছাড়াও দেখো এই বিক্রিয়াকে আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে আরও কতগুলো ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে আমরা বলবো তোমার একটা গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, আর একটা হচ্ছে কম প্রপোর্শনেশন রিয়াকশান। এরকম দুটো বিক্রিয়াতে আমরা ভাগ করতে পারি। তো দেখো আমরা প্রথমে আলোচনা করছি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। বাংলাতেও এই ডিসপ্রপোর্শন রিয়াকশনই বলা হয়, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। একটা এক্সাম্পল দেখো, Cl2 প্লাস 2NaOH, সেখান থেকে তৈরি হচ্ছে NaOCl প্লাস NaCl প্লাস H2O। দেখো Cl হোমোঅ্যাটমিক মলিকিউল 0, ক্লোরিনের অক্সিডেশন স্টেট আমরা জানি না, সোডিয়াম অ্যালকালি মেটাল +1, অক্সিজেন -2, তাহলে ক্যালকুলেট করে নেবে, ক্লোরিনের এখানে অক্সিডেশন নাম্বার আসবে +1, সোডিয়াম +1, তাহলে ক্লোরিন হচ্ছে -1। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে দেখো Cl 0 থেকে +1 আসলো, তাহলে এটাকে আমরা বলবো অক্সিডেশন। আবার এখানে Cl দেখো 0 থেকে -1-এ গেল, তাহলে এটাকে বলবো রিডাকশন। তাহলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কাদেরকে বলবো, যে বিক্রিয়াগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা পরমাণু, শত জারণ বিজারণের ক্ষেত্রে দেখলে কি দুটো ভিন্ন পরমাণু, একটা মলিকিউল কিন্তু অ্যাটম দুটো ডিফারেন্ট ছিল। এখানে একটাই অ্যাটম একটা মধ্যবর্তী জারণ স্তরে আছে 0, সেটা দেখো +1 এবং -1-এর মাঝামাঝি একটা ভ্যালু দেখাচ্ছে, মধ্যবর্তী জারণ স্তরে আছে, এবং সেখান থেকে একবার জারিত হচ্ছে, একবার বিজারিত হচ্ছে, দিয়ে দুটো ভিন্ন যৌগ উৎপন্ন করছে। দেখো NaOCl একটা যৌগ, NaCl একটা যৌগ। তাহলে এরকম যদি বিক্রিয়া দেখো, তখন সেই রিয়াকশানগুলোকে বলবো আমরা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। তাহলে আমরা কি বলবো, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান মিনস when a particular atom of a reaction is oxidized and reduced by as a result two different molecules are formed, then that type of reaction is called disproportionation reaction. আবার দেখো আরেকটা রিয়াকশন বলছি, P4 প্লাস 3NaOH প্লাস 3H2O, সেখান থেকে তৈরি হচ্ছে PH3 প্লাস 3NaH2PO2। তাহলে এইখানে ফসফরাস দেখো অক্সিডেশন স্টেট হচ্ছে 0, হাইড্রোজেন +1, তাহলে ফসফরাস হচ্ছে এখানে -3, সোডিয়াম +1,
হাইড্রোজেন +1 অক্সিজেন -2। তাহলে ফসফরাস কত হবে ক্যালকুলেট করো। +1 +2 ইন্টু +1 প্লাস এক্স +2 ইন্টু -2 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো 4 3 +1। তাহলে এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট বলবো +1। তাহলে এই রিয়াকশানটা আমরা কি দেখতে পাচ্ছি দেখো ঠিক আগের মতনই। এখানে যেমন ক্লোরিনের একবার অক্সিডেশন রিডাকশন হয়ে দুটো ডিফারেন্ট মলিকিউল হয়েছিল, এখানে ফসফরাসের একবার রিডাকশান একবার অক্সিডেশন হচ্ছে, দিয়ে এক্ষেত্রে দুখানা ডিফারেন্ট মলিকিউলে পরিণত হচ্ছে এবং ফসফরাসের যে অক্সিডেশন স্টেট সেটা কিন্তু এই দুটোর মাঝামাঝি একটা মান হিসাবে দেখাচ্ছে। তাহলে এই রিয়াকশানটাকেও আমরা বলছি একটা disproportionation reaction. Disproportionation reaction means when a particular atom oxidized and reduced and produced to different molecule, then that type of reaction is called disproportionation reaction. What is the difference between auto-oxidation reduction? In auto-oxidation reduction, the particular molecule which having two different atom, one of them oxidized and one of them reduced. But in case of disproportionation reaction, particular atom oxidized and reduced and forms two different molecule. Then this type of reaction is called disproportionation reaction. আর একটা বিক্রিয়া আমরা বলবো সেটা হচ্ছে কম প্রপোর্শনেশন রিয়াকশন। কম প্রপোর্শনেশন রিয়াকশন। কম প্রপোর্শনেশন রিয়াকশন। এই কম প্রপোর্শনেশন রিয়াকশন এটা মাথায় রাখবে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের ঠিক অপোজিট। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের ঠিক অপোজিট। কীরকম? তোমরা তো দেখেছো যে এরকম হচ্ছিল যে ডিসপ্রপোর্শনেশনে একটা অক্সিডেশন স্টেট থেকে দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে যাচ্ছিল। এখানে দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেট থেকে একটা পার্টিকুলার অক্সিডেশন স্টেটে আসবে। যেমন আমরা বলছি কি KBrO3 প্লাস KBr প্লাস HCl, এখান থেকে তৈরি হচ্ছে Br2 প্লাস KCl প্লাস H2O। বোঝা গেল? তাহলে একটা বিক্রিয়া আমরা পেলাম আর একটা কেস। তাহলে এই রিয়াকশানে দেখো পটাশিয়াম +1 অক্সিজেন -2, তাহলে ব্রোমিন হচ্ছে +5। পটাশিয়াম +1 ব্রোমিন -1, Br2 ব্রোমিন 0। তাহলে দেখো Br +5 থেকে 0তে যাচ্ছে, তাহলে কি হলো রিডাকশান। আর Br -1 থেকে 0তে আসছে, তাহলে এটাকে বলবো অক্সিডেশন। তাহলে এখানে দেখো একটা পার্টিকুলার অ্যাটমেরই রিডাকশান অক্সিডেশন হচ্ছে, কিন্তু কোথার থেকে দুটো ভিন্ন মলিকিউলে ছিল সেটা একটা মলিকিউলে পরিণত হচ্ছে, যেটা কম প্রপোর্শনেশনে দেখা যাচ্ছে কি ডিসপ্রপোর্শনেস রিয়াকশনের ঠিক অপোজিট। তাহলে কম প্রপোর্শনেশন রিয়াকশানে আমরা বলবো কি যে একটা নির্দিষ্ট মৌল জারিত এবং বিজারিত হয়ে মধ্যবর্তী একটা জারণ স্তরে পৌঁছচ্ছে দুটো ভিন্ন যৌগ থেকে, তখন সেই জাতীয় বিক্রিয়াকে আমরা বলছি কম প্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে কম প্রপোর্শনেশন রিয়াকশন মিনস when a particular atom into different molecules are oxidized and reduced and gives a particular oxidation state, change to particular oxidation state, then that type of reaction is called কম প্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে বোঝা গেল। এখানে ডেফিনেশনগুলো একটু লক্ষ্য রাখবে।
উদাহরণগুলো বোঝার চেষ্টা করবে। পরীক্ষায় সংজ্ঞাও জানতে চায়, অনেক সময় কোনো উদাহরণ দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে বিক্রিয়াটা কী জাতীয় বিক্রিয়া, তা সেগুলো একটু মাথায় রাখবে। এবার দেখো আমরা আরেকটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার, জারক এবং বিজারক পদার্থের তুল্যাঙ্ক। জারক ও বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডেন্ট and reductant. জারক বিজারক পদার্থের তুল্যাঙ্ক। তো এখানে মাথায় রাখবে এই অক্সিডেন্ট রিডাক্ট্যান্ট বা জারক বিজারক পদার্থগুলোর তুল্যাঙ্ক ভার নির্ণয় করার নিয়ম হচ্ছে যে এই পদার্থগুলোর যে মলিকুলার ওয়েট, আণবিক গুরুত্ব বা সংকেত ওজন, ফর্মুলা ওয়েট, তাকে ভাগ করতে হবে পার্টিকুলার যে রিয়াকশানের ইনভলভ হবে, যে বিক্রিয়ায় এরা অংশগ্রহণ করবে, যে জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেই জারণ বিজারণ বিক্রিয়ায় টোটাল কতগুলো ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে সেই ইলেকট্রনের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি বলছি, জারক বা বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার সমান আমরা লিখব জারক বা বিজারক পদার্থের আণবিক গুরুত্ব বাই বিক্রিয়ায় পরিবর্তিত মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডেন্ট রিডাক্ট্যান্ট মিন্স মলিকুলার ওয়েট of that substance by total number of change of electron। এই কথাটা মাথায় রাখবে, এটা আমাদের ফর্মুলা। তা দেখো আমাদের বিভিন্ন পদার্থের ক্ষেত্রে, জারক বিজারক পদার্থগুলোর বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে, ডিফারেন্ট মিডিয়ামের ক্ষেত্রে পার্টিকুলার রিয়াকশান ঘটে। সেই রিয়াকশানগুলোকে তোমাদের একটু মনে রাখতে হবে যে কোন পদার্থের কোন মাধ্যমে কি জাতীয় অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হয়, তাহলে তোমরা সহজেই করতে পারো। দেখো আমি বলি, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে KMnO4। KMnO4 বিভিন্ন ধরনের তুল্যাঙ্ক ভার দেখতে পাওয়া যায়। যদি আমরা অ্যাসিড মাধ্যম নিই, অ্যাসিড মিডিয়াম, in acid medium KMnO4 converts to Mn2 plus ion, Mn2 plus ion কনভার্ট। তাহলে পটাশিয়াম +1, অক্সিজেন -2, তাহলে Mn তোমরা জানো +7। তাহলে Mn যখন +7 থেকে +2 আসলো, তাহলে পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা কত? হোয়াট ইজ দ্য নাম্বার অফ চেঞ্জ অফ ইলেকট্রন? তাহলে পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা কিভাবে পাবো? এখানে অক্সিডেশন নাম্বার কত আছে, এখানে অক্সিডেশন নাম্বার কত আছে। তাহলে অক্সিডেশন নাম্বার যেহেতু
কমছে, ডিক্রিজ করছে, তার মানে কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। তাহলে +7 থেকে +2-তে আসছে, মানে 5খানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। তাহলে বলবো নাম্বার অফ চেঞ্জ অফ ইলেকট্রন ইন দিস পার্টিকুলার রিঅ্যাকশন 5। তাহলে তুল্যাঙ্ক ভার সেটা দাঁড়াবে কি মলিকুলার ওয়েট বাই 5। তাহলে KMnO4 এর ক্ষেত্রে মলিকুলার ওয়েটটা মুখস্থ রাখবে 158.1 বাই 5 ভাগ করলে আসবে 31.6, 31.62। তাহলে অ্যাসিড মিডিয়াম। আবার দেখো যখন আমরা অ্যালকালাইন মিডিয়াম নিই, ক্ষারীয় মাধ্যম নিই, ক্ষারীয় মাধ্যম অ্যালকালাইন মিডিয়াম, তখন আমরা দেখি যে KMnO4 পরিবর্তিত হয় K2MnO4। তাহলে পটাশিয়াম +1, অক্সিজেন -2, ম্যাঙ্গানিজ +7। পটাশিয়াম +1, অক্সিজেন -2, ম্যাঙ্গানিজ +6। তাহলে +7 থেকে +6-এ আসলো, তাহলে নাম্বার অফ চেঞ্জ অফ ইলেকট্রন কটা হবে? 1 হবে। নাম্বার অফ চেঞ্জ অফ ইলেকট্রন 1। তাহলে পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে 1। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত বলবো? 158.1/1, অর্থাৎ 158.1 আসবে এখান থেকে। নেক্সট দেখো প্রসম মাধ্যমে in neutral medium what happened? In neutral medium KMnO4 turns to MnO2। তাহলে oxidation state of manganese in KMnO4 is +7, and in case of MnO2 +4, because oxygen is in -2 state। তাহলে -2 থেকে 2 × -2 সমান -4, তাহলে এটা +4। তাহলে দেখো পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা, নাম্বার অফ চেঞ্জ অফ ইলেকট্রন, পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা সমান বলবো কি 3। তাহলে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট সেটা কত হবে? 158.1/3। তাহলে হিসাব করলে আসবে 52.7। 52. তাহলে KMnO4 এর ক্ষেত্রে আমরা দেখছি 3টে ভিন্ন মাধ্যমে এর অক্সিডেশন নাম্বারের যে চেঞ্জ সেটা ভিন্ন ভিন্ন আসছে। তার জন্য এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইকুইভ্যালেন্ট ওয়েটও কিন্তু মাধ্যমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের হচ্ছে। আবার দেখো আমরা যদি K2Cr2O7 এর ক্ষেত্রে দেখি, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিড মাধ্যম ইন অ্যাসিড মিডিয়াম। অ্যাসিড মাধ্যমে মাথায় রাখবে K2Cr2O7 টার্নস টু Cr3+ion। K2Cr2O7টা Cr3+ion-এ পরিবর্তিত হয়। তাহলে দেখো পটাশিয়াম +1, অক্সিজেন -2, তাহলে এখানে +6। তাহলে পরিবর্তিত ইলেকট্রন কত? দেখো এইখানে ছাত্রদের একটু কনফিউশন হয়, সেটা চট করে আমরা বলি যে +6 থেকে +3 হচ্ছে, তার মানে কি চেঞ্জ অফ ইলেকট্রন হচ্ছে 3। কিন্তু লক্ষ্য করো এখানে তো দুটো ক্রোমিয়াম আছে, তাহলে দুটো ক্রোমিয়াম যদি থাকে তাহলে
প্রত্যেকটা ক্রোমিয়ামের জন্য এখানে অক্সিডেশন নাম্বার চেঞ্জ দেখা যাবে, কারণ এই দুটো ক্রোমিয়ামই +3 যাবে, তাহলে এটা আসলে কী হবে 2Cr3+ কনভার্ট হবে। তাহলে এই ধারে কটা আছে রিঅ্যাক্ট্যান্টে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। যদি রিঅ্যাক্ট্যান্টে একটা থাকতো আর প্রোডাক্টে দুটো থাকতো তাহলে কিন্তু একটাই ধরবো, কারণ এখানে একটারই তো চেঞ্জ। কিন্তু রিঅ্যাক্ট্যান্টে যেহেতু দুটো আছে তাহলে দুটোই আস্তে আস্তে রিঅ্যাকশান কমপ্লিট হতে হতে দুটোই পরিবর্তন হবে। তার জন্য এখানে টোটাল নাম্বার অফ চেঞ্জ অফ ইলেকট্রন ইজ 3 × 2, দ্যাট মিনস 6। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট একই রকমভাবে আমরা বলবো m/6 K2Cr2O7 এর ক্ষেত্রে মলিকুলার ওয়েটটা মাথায় রাখবে 294.18 / 6, তাহলে এটা আসবে 49.03। মাথায় রাখবে যে KMnO4 এর ক্ষেত্রে যেরকম তুমি 3টে ভিন্ন ভিন্ন মাধ্যমে পাচ্ছিলে K2Cr2O7 এর ক্ষেত্রে কিন্তু তা হয় না, শুধুমাত্র অ্যাসিড মাধ্যমেই এর বিক্রিয়া দেখতে পাওয়া যায়, অন্যান্য মাধ্যমে বিক্রিয়া হয় না। নেক্সট দেখো FeSO4 এর ক্ষেত্রে এটারও কেবলমাত্র অ্যাসিড মাধ্যম, অ্যাসিড মিডিয়াম। এখানে আমরা দেখতে পাই যে FeSO4 পরিবর্তিত হয় Fe2SO4 তাহলে SO4 2- একটা রেডিক্যাল, তাহলে Fe হবে 2+, SO4 2- রেডিক্যাল, তাহলে 2x + 3 × -2 = 0, তাহলে 2x = +6, x = +3। তাহলে এবার বলো দেখি টোটাল নাম্বার অফ চেঞ্জ অফ ইলেকট্রন কত হবে। এখানে লক্ষ্য রাখবে এটা তো একটাই আছে, এধারে দুটো থাক 4টে থাক দেখে লাভ নাই, এধারে কটা আছে, তাহলে এখানে একটা Fe2+, একটা Fe3+ যাচ্ছে, তাহলে এখানে পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা কিন্তু আমরা 1 একক করব। তাহলে পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা এখানে কিন্তু 1। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট সেটা কত হবে m/1। FeSO4 এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট মাথায় রাখবে 151.85, 151.85/1, তাহলে 151.85। তাহলে FeSO4 এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 151.85। নেক্সট দেখো আমরা আলোচনা করব অক্সালিক অ্যাসিড, খুব গুরুত্বপূর্ণ। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এর ফর্মুলা মাথায় রাখবে H2C2O4 ডট দিয়ে 2H2O, H2C2O4 থেকে 2H2, এটা তোমাদের 2 অণু জল এখানে উপস্থিত আছে। তো যাই হোক, এর ক্ষেত্রে শুধুমাত্র অ্যাসিড মাধ্যমেই আমরা বিক্রিয়া দেখতে পাই, অন্য মাধ্যমে বিক্রিয়া হয় না। ইন অ্যাসিড মিডিয়াম H2C2O4 টার্নস টু CO2, কার্বন ডাইঅক্সাইডে চেঞ্জ হয়। তাহলে হাইড্রোজেন +1, অক্সিজেন -2, তাহলে কার্বনটা কত হবে হিসাব করে দেখো, +2 -8, তাহলে এটা +3 হবে। হিসাব না বুঝতে পারলে দেখো 2 × +1 + 2x + 4 × -2 = 0, তাহলে 2x = +6, x = +3। কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন -2, তাহলে কার্বন হচ্ছে কত +4। তাহলে টোটাল নাম্বার অফ চেঞ্জ অফ ইলেকট্রন যদি হিসাব করি তাহলে এখানে দেখো দুটো কার্বন আছে, তাহলে এটার তো অক্সিডেশন নাম্বারের চেঞ্জ তো এখানে হচ্ছে, তাহলে +3 থেকে +4 এক একটার জন্য একটা করে ইলেকট্রনের পরিবর্তন, তাহলে দুটো জন্য দুটো ইলেকট্রনের পরিবর্তন, তাহলে মোট ইলেকট্রন
সংখ্যার পরিবর্তন 2 × 1 = 2। তাহলে এবার আমরা যদি ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করি তাহলে একই রকম ভাবে আসবে m/2। এবার এমটা কত হবে, এই টোটালটা থেকে নিতে হবে, শুধু এইটুকু নিলে হবে না, এই গোটাটাই হচ্ছে মলিকিউল। তাহলে এই গোটাটা যদি হিসাব করো তাহলে দেখো 1 × 2, 12 × 2, 16 × 4 প্লাস 18 × 2। ওয়াটার মলিকিউল 18 করে হয়, দুটো আছে। এটা টোটাল হিসাব করো, দেখো চলে আসবে 126। তাহলে আমরা বলবো কি 126/2 63। তাহলে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 63। তো যাই হোক, এই ইকুইভ্যালেন্ট ওয়েট তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে, শর্ট কোশ্চেনে খুব ইকুইভ্যালেন্ট ওয়েট পরীক্ষায় আসে। এই ইকুইভ্যালেন্ট ওয়েটের মধ্যে বিশেষ করে KMNO4, K2CR207 এই দুটো খুব বেশি পরীক্ষায় আসতে দেখা যায়। তাছাড়াও বাকি যেগুলো বললাম সেগুলো পড়ে নেবে। আর তোমাদের বইয়ে দেখবে আরও বেশ কিছু দেওয়া আছে, বই থেকে একটু ফলো করবে, কিন্তু এই চারটে যেন অবশ্যই করে নেবে। তা যাই হোক, আমাদের এই অংশ পর্যন্ত আলোচনা করা হলো। নেক্সট ক্লাসে আমরা কিভাবে রিয়াকশানের বিক্রিয়াগুলোর আমরা ব্যালেন্স করি সেই ব্যালেন্স আমরা আলোচনা করব, শিখব ব্যালেন্স করা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমরা বাড়িতে কভার করবে।